আজকে আমি আপনাদের সঙ্গে যে হেয়ার প্যাকের রেসিপিটা শেয়ার করব, সেটা ব্যবহার করার পর আপনার চুলে কেরাটিন ট্রিটমেন্টের মতনই একটা শাইনি স্মুথ ইফেক্ট দিবে। আর এই হেয়ার প্যাকের রেসিপিটা তৈরি করেছি আমি কলা দিয়ে। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তাদের জন্য এটা বেস্ট একটা হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা মাথায় লাগিয়ে রাখার পর কোনো রকমের কোনো গন্ধ তো নাকে লাগেই না। আর চুলটা কলার কারণে এত বেশি স্মুথ হয় আর এত সিল্কি শাইনি হয়। আমি এটা লাগানোর পরে এটার বর্ণনা কিভাবে করব, এটার রেজাল্ট দেখে আমি নিজেই হয়ে গিয়েছি যে এটা আসলে আমি ভয়েস ওভার দেওয়ার সময় কি বলবো, আমি এটার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি শুরু করেছিলাম আগের রাত থেকে। নরমালি আমি আমার আমার যে প্রসেস, যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবসময় খেয়াল করবেন, আমি সবসময় অয়েল ম্যাসাজটাকে খুব গুরুত্ব দিই এবং সেটা আমি সবসময় বলি যে আগের রাতে ওভারনাইট করাটা খুব ভালো। ওভারনাইট যদি আপনি তেল ম্যাসাজ করে রাখতে পারেন সেটা খুব ভালো। প্রথমে আমি তার জন্য নিয়েছি পিওর কোকোনাট অয়েল। এটা আমাকে গ্লোরি থেকে রিভিউ করার জন্য পাঠিয়েছিল। আমি এটা এবারই প্রথম ব্যবহার করেছি। আর নিয়েছি এক চা চামচ কাস্টার অয়েল, ১ চা চামচ কাস্টার অয়েল আর ১ চা চামচ কোকোনাট অয়েল। একদম ২ টাই সমপরিমাণ নিয়েছি। তো এই ২ টা সমপরিমাণ ইউজ করে আমি এটা চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে ভালো মতো মাসাজ করে ওভারনাইট রেখে দিয়েছি। এই ব্যাপারটা মাস্ট করতে হবে চুলকে পরিপূর্ণভাবে ময়েশ্চারাইজড করার জন্য। আর এটা করার কারণেই খুব ভালো মতো চুলটা ময়েশ্চারাইজড হয়ে গিয়েছে। এবং তারপর আমি কি উপকরণ নিয়েছিলাম প্যাকটা তৈরি করতে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমার এখানে লেগেছে পুরো একটা কলা, পাকা কলা হলে ভালো। আমি কলাগুলোকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। সেই ফ্রোজেন কলাটা নিয়েছি ২ টেবিল চামচ টক দই, নিয়েছি মধু ১ টেবিল চামচ, নিয়েছি আমন্ড অয়েল ১ টেবিল চামচ এবং নিয়েছি ১ টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে যদি কারো অ্যালার্জি থাকে অ্যালোভেরা জেলটা স্কিপ করতে পারেন, তবে দিতে পারলে ভালো। আপনারা ১ বার ২ বার ইউজ করে দেখতে পারেন যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা কমে যায় কিনা। সাধারণত ২-৩ বার ইউজ করার পর বোঝা যায় যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা আসলে থাকে কি থাকে না। তো যাই হোক, আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি সবকিছু একে দিয়ে দিচ্ছি। আমার এখানে যেহেতু হাফ টেবিল চামচের একটা চামচ ছিল, আমি তাই ২ চামচ নিয়েছিলাম। আর ভালো মতো ব্লেন্ড করার পর দেখেন মিশ্রণটা এরকম হবে। একদম কোনো ধরনের কোনো লাম্পস থাকবে না। একটা ঘন থিক মিক্সচার তৈরি হবে। আমার টক দইয়ের মধ্যে কোনো পানি ছিল না। কোনো রকমের কোনো পানি যদি থাকে তাহলে টক দইটা আগে থেকে ছেঁকে নিবেন। কারণ অনেক সময় দেখা যায় টক দইয়ে পানি থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই পানি ঝরিয়ে নিবেন, যাতে করে মানে টক দই থেকে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা চলে যায়। কারণ এটা চুলে দেয়ার জন্য ঠিক একটা ঘন একটা মিশ্রণ হলে ভালো। তারপরে এই যে চুলে আগে থেকে যে তেল দেয়া থাকে, সেই তেল দেয়া চুলে আস্তে করে বিলি কেটে এভাবে করে চুলের গোড়ায় এবং চুলে ভালো মতো মাসাজ করে লাগিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চুলে যেন খুব সুন্দরভাবে আমাদের এই প্যাকটা লেগে যায়। চুলের আগা থেকে গোড়া সব জায়গায় যেন সমানভাবে প্যাকটা লাগে এবং এই ব্যাপারটা খেয়াল রেখে খুব সুন্দর মতো মাথার মধ্যে লাগিয়ে দিতে হবে এবং মাথায় লাগিয়ে নেয়ার পর এটাকে প্রায় আম কমপক্ষে হলেও ৪০ মিনিট রাখতে হবে। আর সবচেয়ে বেশি যদি ১ ঘন্টা রাখতে পারেন তাহলে তো ভালো। ১ ঘন্টা রেখে দেওয়ার পর এটাকে খুব ভালো মতো শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার সময় খেয়াল রাখতে হবে চুল থেকে যেন, যেহেতু এটা কলা, একটু আঠালো ভাবে কলার আ দানা ভাবগুলা থেকে যেতে পারে। তো দরকার হলে ২ বার শ্যাম্পু করবেন। যেহেতু তেলের সঙ্গে কলাটা মিক্স করা ছিল, সো চুলের মধ্যে কিন্তু কলার উপাদানগুলা থেকে যেতে পারে। দরকার হলে ২ বার শ্যাম্পু করবেন। ২ বারে শ্যাম্পু করে চুল থেকে সবকিছু মানে পরিষ্কার করার চেষ্টা করবেন। খুব সময় নিয়ে শ্যাম্পু ওয়াশটা করবেন, যাতে করে চুল থেকে সবকিছু ভালোমতো পরিষ্কার হয়। এবং শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার, যেকোনো একটা ভালো মানের কন্ডিশনার ইউজ করবেন। আর আরেকটা কথা বলছি, আমার মেয়ের চুল কিন্তু এমনিতেই স্ট্রেট। আমি কিন্তু কোনো স্ট্রেইনার এখানে ওর চুলে ব্যবহার করি না। আর ওর চুল দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় আপনাদের সঙ্গে
ওর চুলের ভিডিও শেয়ার করি। আমি ওর চুলের আগা ছাঁটাই করি না। কিভাবে ওর চুলগুলা তরতর করে বড় হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর কি যত্ন ওর চুলে আমি নিচ্ছি সেই সব যত্নের ব্যাপারগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই সমস্ত যত্ন নেয়ার ফলে ওর চুলটা মাশাআল্লাহ বড়ও হচ্ছে এবং ওর চুল এমনিতে কিন্তু রাফ। যত্ন না নিলে ওর চুলের এমনিতে ওর চুলের কোয়ালিটি কিন্তু খুবই রুক্ষ শুষ্ক হয়ে থাকে। আর যত্ন নেয়ার ফলে ওর চুল মাশাআল্লাহ খুব ভালো একটা মানে ম্যানেজেবল পর্যায়ে থাকে। যেহেতু চুল ওর বড়, ওর চুলের গ্রোথ ভালো। যত্ন নিলে ওর চুল খুব ম্যানেজড থাকে। আর এই কারণে ও নিজেও হ্যাপি থাকে। এর আগে আমার বিভিন্ন টিপস অ্যান্ড হেয়ার কেয়ার রিলেটেড বিভিন্ন ভিডিওতে অনেকে ১ বার ২ বার বিভিন্ন রেসিপিগুলো ব্যবহার করে এসে বলেছেন, "আপু হচ্ছে না তো, ওর মতো তো হচ্ছে না।" আসলে ১ বার ২ বার ব্যবহারে তো কোনো কিছু হয় না। আমার মেয়ের চুলের আজকের এই কন্ডিশন কিন্তু একদিনে হয়নি। সময় লেগেছে। আপনারা একটু ধৈর্য ধরে এই কাজগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ হবে। আর এই যে আমাদের বিহাইন্ড দ্য সিন, একটা ছোট্ট ক্লিপ নিতে গেলে কত কষ্ট করতে হয় আমাদের। ভাইকে ক্যামেরার পিছনে রাখাটা খুবই কষ্টের কাজ। যাই হোক আজকে এই পর্যন্তই। টাটা।